আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা হাদিসের আলোকে বাসর রাতের 8টি করণীয় ও বর্জনীয় কাজ সম্পর্কে জানব। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। নম্বর 1, বিয়ের নিয়ত শুদ্ধ করা। নারী পুরুষের উভয়ের উচিত বিয়ের মাধ্যমে নিজকে হারামে লিপ্ত হওয়া থেকে বাঁচানোর নিয়ত করা। এতে উভয়ই এর দ্বারা সাদাকার সওয়াব পাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবার স্ত্রীর নিম্নাঙ্গে রয়েছে সাদাকা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কেউ কি তার চাহিদা মেটাবে আর তার জন্য সে কি নেকি লাভ করবে? তিনি বললেন, তোমার কি মনে হয়, কেউ যদি সে ওই চাহিদা হারাম উপায়ে মেটাতো তাহলে তার জন্য কোনো গুনাহ হতো না? অতএব তেমনি সে যখন তা হালাল উপায়ে মেটায় তার জন্য নেকি লেখা হয়। মনে মনে নিয়ত করতে হবে আর মানসিক প্রস্তুতি নিতে হবে। নম্বর 2, বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া। বেশিরভাগ মুসলিম বাসর ঘরের দোয়া নিয়ে বেখেয়াল, অথচ এতে উভয়ের জন্য আছে মঙ্গল। বাসর ঘরে স্ত্রীর মাথার অগ্রভাগে বা সামনে ডান হাত রেখে এই দোয়া পড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারী বৃত্ত বা বাহন থেকে উপকৃত হয় তবে সে যেন তার মাথার অগ্রভাগ ধরে বিসমিল্লাহ পড়ে এবং বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এর ও এর স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং এর ও এর স্বভাবের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এভাবে মাথায় হাত রেখে দোয়া করলে স্ত্রীর সাথে সম্পর্কটা বেশ রোমান্টিক ও মধুর হয়। নম্বর 3, বাসর রাতের নফল নামাজ। বাসর রাতে স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করবে। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে স্বামী তখন দাঁড়িয়ে যাবে আর স্ত্রীও দাঁড়িয়ে যাবে তার পেছনে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে এবং বলবে, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফিয়া। আল্লাহুম্মা জমা' বাইনানা মা জামা'তা বিখাইর ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইর। অর্থ, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। অনেকে ভাবে এই নামাজ না পড়লেও হবে, কিন্তু এটা যেহেতু আমাদের নবীজি করেছেন তাই আমাদেরও করা উচিত। নম্বর 4, স্ত্রী সহবাসের দোয়া। প্রতিটি মুসলিমের উচিত স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা। বউ বা স্ত্রীর সাথে সহবাসের সময় এই দোয়া পড়া সুন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি স্ত্রী মিলিত হবার সময় বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে শয়তানের কাছ থেকে দূরে রাখুন আর আমাদের যা দান করেন তা থেকে দূরে রাখুন শয়তানকে। এই দোয়া পড়ে মিলনে কোনো সন্তান দান করা হলে শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। নম্বর 5, সহবাস পদ্ধতি। প্রত্যেক মুসলিমের উচিত মিলনের নিষিদ্ধ সময় ও জায়গা থেকে বিরত থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ঋতুবতী মহিলার সঙ্গে কিংবা স্ত্রীর পেছন পথে মিলন করে অথবা গণকের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস স্থাপন করে, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে স্ত্রীর পায়ুপথে যৌন মিলন করে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। তিরমিজি হাদিস নম্বর 1165। যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয়, কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। সহিহ মুসলিম হাদিস নম্বর 308। স্বামী স্ত্রীর জন্য জায়েজ একে অপরের সমস্ত দেহের দিকে তাকানো, এমনকি যৌনাঙ্গের দিকেও। বলা হয় স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকালে স্বামীর চোখের জ্যোতি কমে যায়। আসলে এ কথার কোনো ভিত্তি নেই। নম্বর 6, স্বামী স্ত্রী সহবাসের পর ফরজ গোসল। নিয়ম হল স্ত্রী মিলনের পর সুন্নত হল অজু বা গোসল করে তবেই ঘুমানো। অবশ্য গোসল করাই উত্তম। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। তারা হল কাফের ব্যক্তির লাশ, জাফরান ব্যবহারকারী এবং অপবিত্র শরীর বিশিষ্ট ব্যক্তি যতক্ষণ না সে অজু করে। গোসলের প্রথমেই মনে মনে এই চিন্তা করবেন যে নাপাকি দূর করার জন্য গোসল করছি। তারপর প্রথমে লজ্জাস্থানে লেগে থাকা নাপাকি ধুয়ে ফেলবেন। তারপর সাবান বা এ জাতীয় কিছু দিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। এরপর নামাজের অজুর ন্যায় পূর্ণাঙ্গ অজু করবেন। পানি দিয়ে মাথা ভিজিয়ে নেবেন। তারপর প্রথমে শরীরের ডান অংশে এবং পরে বাম অংশে পানি ঢালবেন। সবশেষে সারা দেহে পানি ঢালবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম, তা দিয়ে তিনি অপবিত্রতার গোসল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনা নিজের ডান হাতের ওপর কাত করে তা 2 বা 3 বার ধৌত করেন। এরপর তিনি তার লজ্জাস্থানের ওপর পানি ঢেলে বাম হাত দিয়ে ধৌত করেন। পরে তিনি মাটির ওপর হাত ঘষে তা পানি দিয়ে ধৌত করেন। অতঃপর তিনি কুলি করেন এবং নাক পরিষ্কার করেন। অতঃপর মুখমণ্ডল ও 2 হাত ধৌত করেন। তারপর তিনি স্বীয় মাথা ও সর্বাঙ্গে পানি ঢালেন। পরে তিনি উক্ত স্থান হতে অল্প দূরে সরে গিয়ে উভয় পা ধৌত করেন। আবু দাউদ হাদিস নম্বর 245। উপরোক্ত বিষয়গুলো সবাই ভালোভাবে খেয়াল করবেন এবং সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। নম্বর 7, স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম। স্বামীর জন্য ঋতুবতী স্ত্রীর সঙ্গে নিম্নাঙ্গের ব্যবহার ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে। স্ত্রী পবিত্র হবার পর গোসল করলে তার সঙ্গে সবকিছুই বৈধ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবই করতে পারবে কেবল মিলিত ছাড়া। সহবাসের আরও কিছু সুন্নত হল, সহবাস কখনো ক্যাবলামুখী হয়ে করবেন না। স্ত্রী সহবাসের আগে উভয়ে ভালো করে দাঁত ব্রাশ বা মেসওয়াক করবেন। স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয়ে অজু করে নিতে হবে। সহবাসের আগে বিসমিল্লাহ বলে আরম্ভ করা মুস্তাহাব। শুরুতে ভুলে গেলে বীর্যপাত হওয়ার পর বিসমিল্লাহ পড়া যাবে। স্ত্রীর শরীরে সুগন্ধি লাগিয়ে নেবে, স্বামীও আতর বা সুগন্ধি লাগিয়ে নেবে। সহবাসের সময় একেবারে উলঙ্গ হওয়া যাবে না। যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো কাপড় বা চাদর দিয়ে ঢেকে নেবে। বীর্যপাত হয়ে যাবার সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না, বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে। আবার পুরো শরীরের ভর তার উপর ছেড়ে দেওয়া যাবে না, যাতে তার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখাও সুন্নত। আশা করি প্রত্যেক ঈমানদার ভাই এই নিয়মগুলো মেনে চলবেন। নম্বর 8, বাসর রাতের গোপনীয়তা। বিবাহিত ব্যক্তির আরেকটি কর্তব্য হল স্ত্রীর সাথে ঘটা গোপন তথ্য কারো কাছে প্রকাশ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বলে গণ্য হবে যে তার স্ত্রী ঘনিষ্ঠ হয় এবং স্ত্রী তার ঘনিষ্ঠ হয়, অতঃপর সে এর গোপন বিষয় প্রচার করে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাসর রাতের করণীয়গুলো করার এবং বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।